হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি দরদ মুক্তি পেতে যাচ্ছে আমাদের ভারতে। 26শে ফেব্রুয়ারি এই সিনেমাটা মুক্তি পাবে। অনন্য মামুন বহু কষ্টে সিনেমাটাকে বাংলাদেশ থেকে এনে আমাদের ভারতে মুক্তি দিচ্ছে 26শে ফেব্রুয়ারি। এখানে যারা সাকিবিয়ানরা আছে তারা কিন্তু খুবই খুশি হবে। তার পাশাপাশি আমাদের কলতলার কাকু কাকিমা তারাও কিন্তু খুব খুশি হবে। তোমরা সকলেই জানো যে এই সিনেমাটা 15ই নভেম্বর 2024 বাংলাদেশে মুক্তি দেওয়া হয়েছিল। তার পাশাপাশি অন্যান্য কান্ট্রিতেও মুক্তি দেওয়া হয়েছিল, বাট আমাদের ভারত ছাড়া। তো প্রায় 3 মাস পর অনেক মানে কষ্টে আর কি অনন্য মামুন 26শে ফেব্রুয়ারি সিনেমাটাকে মুক্তি দিতে চলেছে ভারতে। তো এবার যেটা মূল প্রশ্ন, যেটা মেন বিষয় আর কি, মেন দেখার যে এই সিনেমাটা ভারতে কেমন ব্যবসা দিতে পারে। দেখো, তোমাদেরকে বলি যে এই সিনেমাটা বাংলাদেশে মুক্তি পাওয়ার পরে যে সেখানে খুব ভালো ব্যবসা দিয়েছে বা খুব ভালো চলেছে, খুব ভালো বক্স অফিস কালেকশন করেছে তা কিন্তু নয়, এবং সিনেমাটাও যে খুব ভালো তাও নয়। আমার যেটা মনে হয় যে বাংলাদেশ থেকে যে কালেকশনটা করেছে দরদ, তার 50% তুলতেও কিন্তু হিমশিম খাবে এই সিনেমাটা আমাদের ভারত থেকে। তার কারণ এর পেছনে কিন্তু প্রচুর কারণ রয়েছে। এই সিনেমাটা না চলার প্রবণতাটাই বেশি, তার পেছনে প্রচুর রিজন রয়েছে। প্রথমত, এই সিনেমাটা 15 তারিখ মানে 15 নভেম্বর রিলিজ করার পরে প্রায় 3 মাস পর ফেব্রুয়ারি মাসে আসছে। এটা তো একটা আছেই, মানে একটা বড় গ্যাপ, তারপরে ভারতে রিলিজ করা হচ্ছে। হয়তো সিনেমাটা অনেকে হয়তো পাইরেসি করেও সিনেমাটা দেখে নিয়েছে। আপনারা সকলেই জানেন যে সিনেমাটা যখন 15 তারিখ রিলিজ করেছিল নভেম্বর মাসে, তারপর বেশ কয়েকদিন পরেই সিনেমাটার মানে ছোট ছোট ক্লিপ তো আসছিলই, তার পাশাপাশি হঠাৎ করে দেখি গোটা সিনেমাটাও লিক হয়ে গেছে। সেটা ইউটিউবে বলো, বিভিন্ন ওয়েবসাইটে বলো, সোশ্যাল মিডিয়াতে বলো, সবাই ডাউনলোড করে দেখে নিচ্ছে, ইউটিউবে গিয়ে দেখে নিচ্ছে এই সিনেমাটা। অনেকের মতে বা প্রোডাকশন হাউসের মতে, মেকার্সদের মতে তারা বলছে যে সিনেমাটা দুবাই থেকে, কেউ বলছে আমেরিকা থেকে আর কি পাইরেসি হয়েছে আর কি, সিনেমাটা লিক হয়েছে। আহ, বাংলাদেশিদের মতে হয় আর কি, তারা বলতে চাইছে যে এই সিনেমাটা ভারতীয়রা লিক করেছে। তারা আর কি হিংসা করে সাকিব খানের উপরে আর কি, এরকম তাদের বক্তব্য ছিল। বাট দেখো, একটা সিনেমা, একটা গোটা সিনেমা লিক হয়ে গেল, সেটা একটা পাইরেসি, সেটা একটা বড় ক্রাইম বলতে পারো। দেখো, লিক তো হয়েছে, সেটা বাংলাদেশিদের দ্বারাই হোক বা ভারতীয়দের দ্বারাই হোক, লিক তো হয়েছে। লসটা আলটিমেটলি প্রোডাকশন হাউসের হয়েছে বা মেকার্সদের হয়েছে। বাট এই যে লিক হলো, মানুষ কিন্তু প্রচুর মানুষ দেখে নিয়েছে, ভারত বলো বাংলাদেশ বলো, প্রচুর মানুষ এই সিনেমাটা দেখে নিয়েছে আগেই। তো এই সিনেমাটা এতদিন পর যখন 3 মাস পর রিলিজ করছে ভারতে, তো আপনাদের কি মনে হয় যে এই সিনেমাটা খুব ভালো চলবে? আমার তো একদমই মনে হয় না যে সিনেমাটা খুব ভালো ব্যবসা দেবে বা খুব ভালো বিজনেস করবে। আমার এখানে মনে হয় যে অনন্য মামুন যে কাজটা করলো এখন, এটা একদমই তার ভুল সিদ্ধান্ত। তার আগে উচিত ছিল যে সিনেমাটা যখন আর কি হয়ে গেছে 3 মাস, তো আমার মনে হয় তার আগে সিনেমাটাকে ডিরেক্টলি ভাবে ওটিটিতে আনা উচিত ছিল, সিনেমাটা ওটিটিতে রিলিজ করা উচিত ছিল। এটা এসকে মুভিজের সিদ্ধান্ত, এটা অনন্য মামুনের সিদ্ধান্ত বা মেকার্সদের সিদ্ধান্ত। জানি না এটা কতটা ওয়ার্ক করবে, বাট আমি আপনাদেরকে বলি, তুফানও কিন্তু খুব ভালো চলেনি আমাদের মানে আমাদের ভারতে। হয়তো বাংলাদেশে হিস্টোরিক কালেকশন করেছে, বাট ভারতে কিন্তু সিনেমাটা চলেনি, ফ্লপ গেছে ভারতে বক্স অফিসে, সেটা ফ্লপ। বাট সেরকমই একটা হাল হবে, তার থেকেও বাজে হাল হবে আর কি দরদের। সিনেমা হলে লোক হবে না, আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, কারণ এই সিনেমাটা আলটিমেটলি সকলে দেখেই নি। সত্যি বলতে আমাদের অনন্য মামুন কিন্তু চাপাবাজি করেই গেল। সিনেমা রিলিজের আগে থেকেও আপনারা দেখেছেন, সিনেমা রিলিজের পরেও আপনারা দেখেছেন। একটা যদি কাজের কাজ করতো তাহলে হয়তো দরদ আমাদের ভারতে ওয়ার্ক করতো, চলতো সিনেমাটা। তো যাই হোক, এখন পুরোটাই আর কি উপরওয়ালার হাত। দেখো, এই সিনেমাটা ভারতে চলবে না, পাইরেসির জন্য হতে পারে, সেটা 3 মাস পরে গিয়ে রিলিজ করছে, হাইপ কমে গেছে এই সিনেমার, সেই কারণেও হতে পারে। কিন্তু তবুও হয়তো সিনেমাটা ওয়ার্ক করতো যদি এই সিনেমার কন্টেন্ট ভালো হতো, সিনেমাটা ভালো কাজ হতো। দেখো, একটা ভালো কাজ যদি আসে, কন্টেন্ট যদি ভালো হয়, দেখবেন ওটা ধীরে ধীরে ওয়ার্ড অফ মাউথটা ভালো তৈরি হয়, দর্শক নতুন আসে, ইন্টারেস্টটা বাড়ে দর্শকের। তো সেই জিনিসটা, সেই বিষয়টা কিন্তু এই সিনেমার ক্ষেত্রে ঘটেনি। যেই কারণে এই সিনেমাটা ভারতে মুক্তি দেওয়ার পরেও যে খুব ভালো চলবে, এই কথা বলা ভুল। তো যাই হোক, এটা ছিল আমার ওপিনিয়ন, আমার মতামত। তোমাদের রিয়াকশন, মতামত অবশ্যই কমেন্টে জানিও। সিনেমাটা ভারতে কেমন ব্যবসা দিতে পারে সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।